জুলাই গণঅভ্যুত্থানে গাজীপুরে দুর্বার প্রতিরোধ গড়ে তোলে স্থানীয় ছাত্র জনতা। ৩ আগস্ট মাওনা চৌরাস্তায় পুলিশের গুলিতে নিহত হন ব্যবসায়ী জাহাঙ্গীর। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশে হারায় তার পরিবার। নানা জটিলতায় এখন পর্যন্ত কোনো সহযোগিতা পায়নি জাহাঙ্গীরের পরিবার। আরিফ খান আবিরের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে রাজধানীর পার্শ্ববর্তী জেলা গাজীপুরে দুর্বার আন্দোলন গড়ে তোলে ছাত্র জনতা। আওয়ামী লীগের দোসর এবং আইনশৃঙ্খলা বাহিনী দেশের বিভিন্ন জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলেও ব্যতিক্রম ছিল গাজীপুর। তাই এই জেলায় হতাহত ও প্রাণহানিও হয়েছে বেশ। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে গাজীপুরে যারা শহীদ হয়েছেন তাদের মধ্যে একজন লেপ্তশোকের ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর। উপার্জনক্ষম সদস্য হারিয়ে তার পরিবার এখন দিশেহারা। আমি সবার কাছে এটাই চাই, যাতে আমি 2টা মেয়ে নিয়ে বাবার কষ্ট যাতে আমি পূর্ণ করতে পারি, এইটুকু আমি চাই। যাতে তারা বাবার কষ্ট যাতে তারা না পায়। কিন্তু আমার সংসারটা আমি চালাইতেছি, আমার অনেক কষ্টের পর আমি চালাইতেছি। আমার চিকিৎসা, 2টা মেয়ের খরচ। অসুস্থতার কারণে জাহাঙ্গীরের স্ত্রীও কোনো কাজ করতে পারেন না। পরিবারটি এমন দুরবস্থায় ব্যথিত প্রতিবেশীরাও। বুঝে গেছে গা, চুল পাচ্ছে না, দাঁত করছে না, উঠছে না, বালা মানুষ গেছে দেখবার লাগে মুহূর্তে মুজাছে। 2টা বাচ্চা থইয়া বাইজি বুঞ্জিটার খুব অবস্থা কাহিল। টাকা নাই, জেডি নাই, যারা নাই, বুয়ো টান্দার লইব কেউ ওই নাই দুনিয়ার মাঝে। মাটা যদি মইরা যায় থাকো দেখবো কেডা। কোনো ফ্যামিলির তার বাপও নাই, মা আছে একজন আর কি, অনেক কষ্ট করে কামাই করে আনে, চলাফেরা অনেক কষ্ট। সরকার থেকে এটা একটা উদ্যোগ নেওয়া দরকার। তবে দ্রুত জাহাঙ্গীরের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন প্রশাসন। তাদের খোঁজ খবর নিচ্ছি এবং সাথে সাথে আমরা জেলা পরিষদের পক্ষ থেকে 1 লাখ টাকা করে প্রাথমিকভাবে সহযোগিতা প্রদান করছি এবং আমরা দেখছি যে আরো কোনো ধরনের ওনাদের সাহায্য সহযোগিতা প্রয়োজন আছে কিনা, সেজন্য আমরা সেগুলোর উদ্যোগ গ্রহণ করব এবং ওনারা বাস্তবে কি অবস্থায় আছেন সেটা দেখতেই আমরা আসলে এসেছি, খোঁজ খবর নিচ্ছি। যাদের রক্তের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ, তাদের আত্মত্যাগ আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ করবে জাতি, এমনটাই প্রত্যাশা সবার। এশিয়ান টেলিভিশন নিউজ ডেস্ক।